7-8 বছর আগে এই ট্যাক্স অ্যাসেসমেন্টটা হয়েছিল এবং সেই সময় আমরা পৌরসভার সঙ্গে আলোচনা করে একটা নিরপেক্ষ জায়গায় পৌঁছেছিলাম। কিন্তু কদিন আগে আমাদের কাছে খবর এসছে যে ইলেকশনের পরপর, রেজাল্ট বেরোনোর পরপরই আমাদের কাছে খবর এসছে যে ট্যাক্স অ্যাসেসমেন্টটা যেবার করা হয়েছে সেটা প্রচণ্ড হারে বৃদ্ধি করা হয়েছে এবং আমার মনে হয় সেটা সাধারণ মানুষ তো অসুবিধার মধ্যে পড়বে, কিন্তু সব থেকে বেশি অসুবিধার মধ্যে পড়বে ব্যবসায়ীরা। তারা কমার্শিয়াল যাদের বিল্ডিং আছে তাদেরই ট্যাক্স অ্যাসেসমেন্টটা বেশি হবে। আমরা পৌরসভার কাছে অনুরোধ রাখবো যে এই ট্যাক্স অ্যাসেসমেন্টটা যাতে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট মাপে হয় এবং প্রত্যেকটা মানুষের যাতে সুবিধা হয়, প্রত্যেকটা মানুষ যাতে, বিশেষ করে আমার ব্যবসায়ীরা যারা ট্যাক্স অ্যাসেসমেন্টে বেশি টাকা হবে সেই ক্ষেত্রে যাতে সুযোগ করে দেওয়া হয়, যাতে ট্যাক্স অ্যাসেসমেন্ট করে ব্যবসায়ীরা যেন ট্যাক্সটা জমা করতে পারে। এবং আমাদের কাছে দুর্ভাগ্য যে ইলেকশনের আগে হলে আমরা হয়তো এটা নিয়ে আরও আলোচনা করতে পারতাম, আরও সুন্দরও হতো, কিন্তু যেহেতু ইলেকশনের পরে হলো, মানুষের মধ্যে একটা ক্ষোভ সঞ্চার হচ্ছে যে এই অ্যাসেসমেন্টটা ইলেকশন পরে হওয়ার জন্য মানুষ পৌরসভার প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। আমাদের মাননীয় চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর উপর আমাদের বিশ্বাস আছে এবং তার সঙ্গে আলোচনা করে ব্যবসায়ীদের যাতে সুবিধা হয়, সাধারণ মানুষের যাতে সুবিধা, সেই ব্যবস্থা আমরা করি। ইংরেজবাজার পৌরসভার মানুষের প্রতি প্রতিহিংসা প্রয়োগ করে পৌরসভায় সিদ্ধান্ত গ্রহণ করছে। কি আশঙ্কা করছেন আপনারা? আমরা আশঙ্কা করছি শুধুমাত্র জনগণের উপর করের বোঝা চাপিয়েই এরা স্বস্তি এবং শান্তি পাবে না, এদের উল্লাসটা আরও বাড়বে। সরকার জনকল্যাণমূলক সামান্য যা কিছু করেছে, যারা ভোট দেয়নি তাদের কাছ থেকে সেই জিনিসগুলোর সুযোগটাকে, অধিকারটাকে কেড়ে দিবে। যে সমস্ত এলাকাতে জনগণ, নির্বাচক মণ্ডলী ক্ষমতাসীন দলের প্রার্থীকে ভোট দেয়নি, সেই সমস্ত এলাকাতে শাস্তির স্বার্থ কার্ড কেড়ে নেওয়া হতে পারে। সেই সমস্ত এলাকাতে সরকারি কোনো আদেশনামা না দিয়েও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জমা নাও হতে পারে। এইভাবে ওদেরকে ভীত সন্ত্রস্ত করে নিয়ে দলীয় নিরাপত্তা বজায় রাখার জন্য একটা প্রচেষ্টা এদের পক্ষ থেকে চালানো হবে। অযৌক্তিক কথা। বিজেপির 3 জন মেম্বার এখানে আছে, একজন লিডার অফ অপোজিশন আছে, প্রতিটা সিদ্ধান্তই বোর্ডে হয়। আমাদের স্টেট ভ্যালুয়েশন বোর্ড প্রতি 5 বছর 10 বছর পর ভ্যালুয়েশন অ্যানালিসিস হয়। তো সেই হিসাবে প্রত্যেকের বাড়ি, সব দোকান মাপামাপি হচ্ছে, কাউকে নোটিশ পাঠানো হয়নি। ওনারা আগে জেনে নিলেন নোটিশ পাঠানো হারার জন্য না, এটা যদি ইলেকশন না থাকতো তাও নোটিশ যেত। এখানে ট্যাক্স অ্যানালিসিস হয় প্রত্যেকটা। আর বিজেপির যে রাজ্যগুলো আছে সেখানে ওরা দেখুক কিভাবে ট্যাক্স অ্যানালিসিস হয়, আমাদের রাজ্যে কিভাবে ট্যাক্স অ্যানালিসিস হয়। এটা মিথ্যা কথা বলে কিছু হবে না। আমরা হেরে গেছি বলে বুলডোজার নিয়ে গিয়ে বাড়ি বাড়িতে ভেঙে দেবো, গোটা ফ্যামিলিকে গুলি করে মেরে দেবো, এটা করিনি।
ইংলিশ বাজার পুরসভা বারবার এই ধরনের ট্যাক্স বাড়ায় আর নাগরিকদের বিপদের মুখে ফেলে। আর ঠিক এই মুহূর্তে ট্যাক্স বাড়ানোর কথা হঠাৎ মাথায় আসা, তো আমি তো বলবো যেটার প্রতিহিংসা পরায়ণ হয়েই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া, যে ইংরেজবাজার পৌরসভার মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টিকে সদ্য সমাপ্ত নির্বাচনে বিপুল পরিমাণ সমর্থন করেছে, আর তাতেই তারা হয়তো প্রতিহিংসার বশত হয়ে এই ধরনের সিদ্ধান্ত নিতে চলেছে। আর এমনিতেই ইংরেজবাজার পৌরসভায় বিশেষ করে যে কমার্শিয়াল ট্যাক্স, যেটা গোটা পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষের যদি তুলনামূলক বিচার করা হয়, তো এখানে অত্যন্ত চড়া হারে ট্যাক্স, যেটা ব্যবসায়ীদের বিপদের মুখে সম্মুখীন হয় বারবার। আর সেই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত, এর জন্য প্রতিবাদ গড়ে উঠবে, মানুষের বিক্ষোভ তৈরি হবে। হ্যাঁ, কেবলমাত্র ব্ল্যাকমেল করা, আমরা জানি নির্বাচনের আগে এরকম বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতারা হুমকি দিত যে যেখানে আমাদের ভোট কমে যাবে সেখানে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। তো এই ধরনের তারা উদাহরণ তৈরি করতে চাইছে যে যখনই তাদের বিরুদ্ধে ভোট যাবে তখন এই ধরনের সিদ্ধান্ত তারা নাগরিকদের উপর চাপাবে, মানে নাগরিকদের তারা এক টাইপের কিনে রেখেছে, তাদের মতামত, তাদের ইচ্ছা অনুযায়ী তাদের মতামত প্রকাশ করতে হবে।